আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। পবিত্র কোরআনের উল্টো চলছে মুসলিম জাতি। এটার ছোট্ট একটা উদাহরণ আপনাদের সাথে পেশ করব। আপনি সূরা হজ আয়াত নাম্বার 27 খুলে দেখুন। মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো এবং তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, সর্বপ্রকার কৃষকায়, উটের পিঠে সওয়ার হয়ে এবং দূর দূরান্ত থেকে। এই আয়াতটার একটা বিশাল অর্থ আছে এবং এটার পুরোপুরি উল্টা মুসলিম জাতি আছে কিছু অংশ, এতটা বেশি না। সেটার একটা বহিঃপ্রকাশ এবং প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। কদিন আগে সম্প্রতি দেখলাম যে একটা লোক পায়ে হেঁটে হজে গিয়ে আবার বিমানে চড়ে বাংলাদেশে ফিরছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কাউকে বলেন নাই যে পায়ে হেঁটে হজ উমরা করার জন্য যাবে। যারা দেশের বাহিরে আছে, সৌদি আরবের বাহিরে যারা আছে, দূর দূরান্তে যারা আছে, তাদেরকে পায়ে হেঁটে যাওয়ার কথা বলেন নাই। পায়ে হেঁটে যাওয়ার কথা বলছেন যারা সৌদির ভিতরে আছে, মক্কা মদিনার ভিতরে আছে, তাদের কথা। এখানে দূর দূরান্ত শব্দটা যেহেতু লাগানো হয়েছে, উটের পিঠে চড়ে লাগানো হয়েছে, বিভিন্ন যানবাহনের কথা উল্লেখ করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, তার মানে বুঝতে হবে যে আমি যদি দূরে থাকি, দেশের বাইরে থাকি, তাহলে আমাকে যানবাহনে চড়ে যেতে হবে। আর যদি আমি মক্কা মদিনার ভিতরে কোনো জায়গায় আশেপাশে থাকি, যদি যানবাহনের ব্যবস্থা না থাকে, তাহলে আমাকে উটের পিঠে চড়ে আসতে হবে। আর যদি আমি আশেপাশেই থাকি মক্কার, তাহলে আমাকে পায়ে হেঁটে আসতে হবে। এখানে যে ধারাগুলা দেওয়া হয়েছে, সেই ধারার পুরোপুরি উল্টা চলছে বাংলাদেশের কিছু আবেগী মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক।